জুম্মার দিনটা অনেক পরিবারের জন্য যেন একটু আলাদা আনন্দের দিন। সারা বিশ্বের মুসলমানদের জন্য এটি বরকতময় দিন, আর আমাদের ঘরেও যেন সেই আনন্দটা একটু বেশি করে ধরা দেয়। সপ্তাহের অন্য দিনগুলোতে হয়তো সাধারণ খাবারেই চলে যায়, কিন্তু জুম্মা এলেই বাচ্চাদের চোখে মুখে এক অন্যরকম খুশি দেখা যায়। পোলাও আর মাংসের গন্ধ ঘরে ছড়িয়ে পড়লে তারা যেন মনে করে আজ সত্যিই একটা বিশেষ দিন। আসলে বাচ্চাদের জন্য জুম্মা মানে শুধু নামাজের দিন না, বরং পরিবারের সঙ্গে ভালো কিছু খাওয়া, একসাথে বসে হাসি আনন্দ ভাগ করে নেওয়ার দিন। পোলাও মাংস না হলে তাদের মনটাই যেন ভরে না। ছোট ছোট এই আনন্দগুলো পরিবারের ভালোবাসা আর জুম্মার দিনের সৌন্দর্যটা আরও বাড়িয়ে দেয়। ভিডিওটা ছিল গতকালকের ভিডিও এডিটিং করতে পারিনি, ছাড়তেও পারিনি। রোজার দিন একদমই সময় করে উঠতে পারি না সময় মতো ভিডিও এডিটিং করে আপলোড দিতে। তাছাড়া বাচ্চাদের জন্য মজার একটু ইফতারি তৈরি করতে হয়। সব কিছু মিলিয়ে পেরে ওঠা যায় না। ভিডিও করা এবং ভিডিও এডিটিং করা সব কিছু মিলিয়ে আর আপলোড দেওয়া সম্ভব হয় না। মাঝে মধ্যে আমার অনেক মিসিং হয়ে যায়। প্রথমে আমি পোলাওটা রান্না করে নিয়েছি। পোলাওটা আমি একদমই সাদামাটা করে রান্না করেছি। প্রথমে যতটুকু পোলাও রান্না করব সেই হিসেবে পানি দিয়ে এখানে আদা রসুন বাটা, এলাচ, দারুচিনি সব কিছু মিলিয়ে একসঙ্গে আমি পানিটা বয়েল করে নিয়েছি। সাথে দুধ দিয়ে দিয়েছিলাম। দুধটা দিলে ফ্লেভার খুব ভালো আসে। তারপর পানিটা যখন কিছুক্ষণ ফুটে উঠছে, তারপর আমি পোলাও চাউলটা দিয়ে একটু রান্না করে ঢেকে রেখে দিয়েছি। এইভাবে পোলাওটা রান্না করতে অনেক বেশি সময় লাগে। পোলাও রান্না করেছি, বাচ্চারা আবদার করতেছে আজকে রোস্ট খাবে, কিন্তু রোস্টের কোনো মাংস নেই, তাই ছোট ছোট করে কেটে রাখা মাংসগুলাই আমি রোস্টের মতো করে রান্না করেছি। প্রথমে কিছু পেঁয়াজ বেরেস্তা করে উঠে নিয়েছি, তারপর মাংস রান্না করার জন্য যে মশলাটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। এখানে আছে আদা রসুন বাটা, টমেটো সস, বাদাম এবং কিশমিশ বাটা। রোস্ট যেহেতু খেতে চেয়েছে, ওইখানে আমি রোস্টের মশলাটাও দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ভিনেগার আর কিছু পরিমাণ গুঁড়ো দুধ। সব কিছু মিলিয়ে একসঙ্গে আমি ব্লেন্ড করে তারপর মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এইভাবে রান্না করলে, মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে, তেলের উপর ভাজা ভাজা করে কষিয়ে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে। রোস্ট রান্না করতে গেলে মূলত মাংসটা ভেজে নিতে হয়। আমি আজকে মাংসটা না ভেজেই রান্না করেছি। আমি মশলার সাথে মাংসটা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি। আর ভিনেগার দেওয়া থাকলে মাংসটা কিন্তু একদম শক্ত সুন্দর হয়ে যায়। মাংসটা কিন্তু ভেঙে ঝুরঝুর হয়ে যায় না। আপনারা দেখে বুঝতে পারছেন কি সুন্দরভাবে মাংসটা কষানো হয়েছে। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। রোস্ট রান্না করলে মূলত একটু রোস্টের গ্রেভিটা একটু শুকনা থাকে, একটু কম থাকে। আজকে আমি গ্রেভিটা একটু বেশি রেখেছি, ঝোল টাইপ রেখেছি। এটা সব কিছু রোস্টের মতোই রান্না করেছি, কিন্তু আবার রোস্ট না। এই রেসিপিটার নাম কি দেওয়া যায় কমেন্ট করে জানাবেন। স্বাদে কিন্তু কোনো অংশে কম হয়নি রোস্টের চাইতে। খুবই মজা হয়েছিল। বাচ্চারা খেতে চাইলে আপনারাও আমার মতো এইভাবে রান্না করে দিবেন। বাচ্চাদের শখ বলে কথা, বাচ্চারা রোজা রাখতেছে, ওদের পছন্দ মতো একটু রান্না করার চেষ্টা করি। সারাদিন রোজা রাখার পর বাচ্চারাও যেন খেয়ে একটু আনন্দ পায়, মজা পায়। মজার এই রেসিপিটার নাম কি দেওয়া যায় কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।